بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها ولهم عذاب مهين وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وقال النبي صلى الله عليه وسلم إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রকম খেলা জানো কমলো নাকি একটু দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রকম খেলা জানো তুমি যে কত রকম খেলা জানো আদমকে তুমি বানাইলে এই দুনিয়ার মাটি হতে আবার ফেরেশতাদের আদেশ করলে তারে সিজদা করতে আদমকে তুমি বানাইলে এই দুনিয়ার মাটি হতে আবার ফেরেশতাদের হুকুম করলে তারে সিজদা করতে সবাই সিজদা করে নিলে শুধু করলো না শয়তান দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রকম খেলা জানো দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রকম
খেলা জানো। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করতে, আবার ইসমাঈলকে বলো তুমি ধৈর্য ধারণ করতে। ইসমাঈলের পরিবর্তে তোমরা হয়ে কুরবান, দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, তুমি যে কত রকম খেলা জানো। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, তুমি যে কত রকম খেলা জানো। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল তার নিজস্ব ভাইরা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল তার নিজস্ব ভাইরা। কে গো তুমি অন্ধকূপে দিয়াছিলে পাহারা, অবশেষে মিশরের বাদশাহী তুমি করলে তাকে দান। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, তুমি যে কত রকম খেলা জানো। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, তুমি যে কত রকম খেলা জানো। শ্রদ্ধেয় তথা সম্মানিত এই জালসার সভাপতি মহাশয়, আকাশের নক্ষত্র সাদৃশ্য ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে ইমানকে তাজা করে নেওয়ার জন্য আসা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে আনাচে কানাচে বসে থাকা মায়েরা বোনেরা, আল্লাহর প্রিয়া বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা যিনি আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা কে কে করছে একটু কি করো। মধ্যে মধ্যে তাহমিদ এই শব্দটা আলহামদুলিল্লাহ পড়বেন, খুব নেকি, খুব নেকি। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কিয়ামতের মাঠে দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন, অগণিত দাড়ি পাল্লা। প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে, কেউ ছাড় পাবে না। নাভি থেকে নিয়ে সমস্ত মানুষের নেকির পাল্লা, নেকির ওজন করার জন্য দাড়ি পাল্লা কায়েম করা হবে। সেই দিন এই শব্দটা আল্লাহ এত ভারী করে দিবেন, এত ভারী করে দিবেন। নবী বলছেন তামলাউল মিজান, মিজানকে ভরিয়ে দিবে, দাড়ি পাল্লাকে ভরিয়ে দিবে। অতএব যখন যে হালাতে কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা সূরা ফাতিহার একটা আয়াত, আয়াতের অংশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো আয়াত, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ দেখেন দেখেন, আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে, ডবল লাম, খাড়া আলিফ, হা, কতটি অক্ষর এখানে আছে। একটা অক্ষর মুখ দিয়ে যদি আপনি বার করেন নেকি মনে করে, আমার নবী বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর আপনি মুখ দিয়ে বার করবেন, ওতে 10 নেকি, কমপক্ষে 10 নেকি। তারপরে আল্লাহ রাজি হয়ে গেলে কত যেতে আল্লাহ পাক ভালো জানে। নেকি যেন আপনার পাশ দিয়ে স্রোত বয়ে যাওয়ার মতো বয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিতে জানেন না।
আপনি সংগ্রহ করতে পারেন না, আপনি কুড়াতে পারেন না, হতভাগা মানুষ। বুঝতে পেরেছেন? যেমন আপনাকে বলি, প্রত্যেক দিন কোরআন মাজিদ শেষ করেন পড়ে, প্রত্যেক দিন কোরআন মাজিদ শেষ করে দেন পড়ে পড়ে, তা আপনি কি পড়ে শেষ করতে পারবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে এমন আছে প্রত্যেক দিন 10 পারা করে কোরআন পড়তে পারবে? 10 পারা করে কোরআন পড়তে পারবে? কোরআন মাজিদে কত পারা আছে? 30 পারা। তাহলে প্রত্যেক দিন 10 পারা করে কে পড়তে পারে? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, এটা তো খুব ভারী হয়ে যাবে, খুব কঠিন, খুব কঠিন হয়ে যাবে, এটা কেমন কথা? নবী বললেন, সাহাবীরা শোনো, রহিমারে বেলাই মারে দিয়ারা মানুষেরা শোনো, কোরআন মাজিদের 10 পারা পড়তে তোমাকে ভারী মনে হয়, পড়তে পারবে না, পড়তে পারবে না, সময় নাই। ওরে কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, এমন ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জানি সবাই ইনশাআল্লাহ। কে এমন আছে যে জানে না? আমি বলছি, হয়তো নামে নাও জানতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে নাই, কোরআনের 10 পারা শেষ করে যত নেকি হয় অতটা নেকি সে পেয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন তো দেখি, একবার পড়লেন 10 পারা সমান নেকি। দুইবার যখন আপনি পড়বেন, আপনি যেন 20 পারা শেষ করে দিলেন, 20 পারা শেষ করে যত নেকি হয় আপনার নেকির খাতাতে অতটা নেকি তুলে দেওয়া হয়। পুরো 3 বার যদি পড়ে নেয়, কেউ যদি সূরা ইখলাসকে 3 বার পড়ে, তবে তার নেকির খাতাতে পূর্ণ কোরআন শেষ করে যত নেকি পাওয়া যায়, একটা হাফেজ আছে, একজন মাওলানা আছেন, একজন কারি আছেন, পড়তে আছেন, পুরো কোরআন শেষ করে যত নেকি হয়, আপনি এই সূরা ইখলাসকে 3 বার পড়লে আপনার নেকির খাতাতে অতটাই নেকি হবে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়েকটা জিনিস বুঝতে পারছেন বলেছি, আবার বলবো, যেন তাজা করে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাজা করে নেওয়ার জন্য। তাহলে এটা হয়ে গেল সূরা ইখলাস। যখনই পাবেন সময়, তখনই পারেন, তখনই পড়েন, যত পারেন পড়েন, আল্লাহ নেকি দিতে খাস্তা হবে না। আল্লাহু আকবার। একাই বসে আছেন, আপনি পড়েন সূরা এটা পড়েন। বুঝতে পেরেছেন? আমার নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিয়াতা মাররাতিন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা আমার সঙ্গে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি দিন রাতের মধ্যে কোন একটা সময় যদি 100 বার পড়তে পারে, 100 বার পড়ে, আল্লাহরে তার যত সাগীরা গুনাহ আছে আল্লাহ এত রাজি হন, এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান যে আল্লাহ বলছেন, নবী বলছেন, হুত্তাত খাতায়াহু, তার জীবনের যত ছোট ছোট গুনাহ ছিল সবকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ওরে শোনো, ওয়াইন কানাত মিথলু জাবাদিল বাহরে
লোকটা এত গুনাহ হয়েছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, আটলান্টিক মহাসাগর সমুদ্রের ফেনা যখন ঝড় তুফান ওঠে, পানিতে পানিতে ঢেউ খেলে, ঢেউ খেলাতে একটা ফেনা সৃষ্টি হয়ে যায়। ওই সেই সমুদ্রের ফেনার মতো মানুষটার গুনাহ হয়েছে, তবুও যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা 100 বার পরে, 100 বার পরে, আমার নবী বলছেন হুত্তাত খাতায়াহু, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দে। এটা একটা থেকে গেল। আর একটা হাদিস বুখারী শরীফের শেষ হাদিস, আমার এখানে আলেমেরা বসে আছেন, যোগ্য আলেম, আমার বর্তমানে দিয়ারতে আলহামদুলিল্লাহ কয়েকজন আলেম, তার মধ্যে আমার বাজান আব্দুল হালিম সাহেব, বুঝতে পেরেছেন? আপনারা কদর করিয়েন। চলে গেছেন আলেমেরা, নাই এখানে আমার বাপজি ইকরামুল হক সাহেব একজন, ওখানে ওই পালাটাকে যেন জাগিয়ে আছেন। হ্যাঁ, আর আমার জুবাইর সাহেব চলে গেলেন, ফাইজির সাহেব চলে গেলেন। কখন চলে যাবেন আপনি, বুঝতে পেরেছেন? জীবনটা প্রায় শেষের দিকে। বেশি বেশি করে নেকি করেন, বেশি করে নেকি করেন, আর হারাম জিনিসগুলো ছাড়েন, হারাম জিনিসগুলো ছাড়েন, ছাড়ার মানে তারিকা পদ্ধতি নেন। ওই হাদিসটা বলেন, নবী বললেন কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবীরা শোনো, মহিলারা শোনো, পুরুষেরা শোনো, সকলে শোনো, দুটা বাক্য আছে আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়, অতি, আল্লাহ খুব ভালোবাসে, কথা দুটাকে খুব ভালোবাসে। খাফিফাতানে আলাল লিসানে, বলতে অতি সহজ, বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না। সাকিলাতানে ফিল মিজান, ওরে কিয়ামতের মাঠে দাড়ি পাল্লাতে আল্লাহ যখন নেকি আর গুনাহ ওজন করা হবে, যে পাল্লাতে এই কথা দুটো থাকবে, আর অন্য পাল্লাতে সারা পৃথিবীকে যদি রাখা হয়, আর একটা পাল্লাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কথাটা যদি রাখা হয়, ওই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝতে পেরেছেন? এই কথাগুলো আপনি পড়তে থাকেন কেন? ওই হাদিসটা আমার মনে পড়ছে, হযরতে ইবনে উমরের। হযরতে ইবনে উমর বলছেন, নবীর সঙ্গে ছিলাম, নবী করলে কি আমার শরীরের একটা অংশ ধরছেন, ফাআখাযা বিবাজে জাসাদি। ইবনে উমর বলছেন, নবী আমার শরীরের একটা অংশ ধরলেন, ধরার পরে বলছেন, ইবনে উমর, দিয়ারের মানুষ, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবন আও আবিরু সাবিল। মানুষ রে, দুনিয়াতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, আইল চাপাচাপি করো না, কাউরে এক আঙ্গুল জমি তুমি নাও না, কাউকে গালি দাও না, কাউকে মারো না। তুমি দুনিয়াতে এমন ভাবে কয়েকদিনের জন্য পাঠালাম, আমি তোমাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি, তুমি যেন জীবনটাতে পরীক্ষা লিখতে আছো, কি লিখছো তুমি বুঝতে পারবে। রেজাল্টটা দুনিয়াতে হবে না, রেজাল্টটা হবে পরকালে। আজকে যদি ক্যান্ডিডেট, মাধ্যমিকের ক্যান্ডিডেট একটা যদি ফেল করে যায়, 2023-এ পরীক্ষা দেবে, যদি ফেল করে যায় তবে কিন্তু অপশন আছে তার জন্য, 2024-এ পরীক্ষা দিতে পাবে। 2024-এ যদি ফেল হয় 25-এ দিতে পাবে। আমার আল্লাহ বলছেন, শুনো রে শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষ, আমি তোমার মওত এবং হায়াত দিলাম, তোমার জীবন দান দিয়েছি, আমি তোমাকে দুনিয়াতে বড় মানুষ করে
করে শিক্ষিত মানুষ করে হাট্টা কাট্টা করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আমি বেকার করে পাঠাই নাই, আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি। আমি তোর পরীক্ষা নেব, রেজাল্টটা হবে পরকালে। যদি ফেল হয়ে যাস আর কোনো সুযোগ থাকবে না রে। তুই যদি ফেল হোস, যারা ফেল হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে, যারা পাস হবে তারা জান্নাত যাবে। ইবনে উমর কুম ফি দুনিয়া কান্নাকা গরীব। এই যে ওখানে দাঁড়িয়ে যুব সমাজ, এখানে আসুন। গতকালকে মন ভরে গেছে, ধুলিয়ানের একটা জালসাতে যুবক সমাজের জালসা ছিল। বলছে মৌলানা আপনাকে আসতেই হবে। তো এত তারা কথা সুন্দর, আর বসার ক্যাপাসিটি সব বুঝতে পেরেছেন, টাকা পয়সা থেকে সব মন ভরে গেছে। আসুন এখানে, এদিকে চলে আসুন, এখানে ওখানে দাঁড়াবেন না, এখানে চলে আসুন, চলে আসে এদিকে। নবী বললেন ইবনে উমর কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তোমাকে কেউ চিনে না, তোমাকে কেউ চিনে না আর জানে না। তুমি যেন একজন মুসাফির মানুষ। তুমি দিল্লি থেকে সফর করতে 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 রুহিমারি হয়ে, বিলাইমারি, চাঁদপুর হয়ে তুমি চলে যাবে। একজন মুসাফির মানুষ, দূরের মানুষ, আপনার লোকালয়ে এসে কোনো ঝগড়া ফাসাদ করতে চাই না, কোনো জুলুমবাজি করতে চাই না। তার উদ্দেশ্য হচ্ছে সে যদি বাড়াবাড়ি করে তো এলাকার মানুষ তাকে ছাড়বে না। অতএব সে মান সম্মানকে রক্ষা করে, ইজ্জতকে রক্ষা করে, মানুষের সঙ্গে বাড়াবাড়ি করে না। মানুষের কাছে যদি খেতে যায়, যদি খেতে না দাও কিছু বলে না, চলে যায়। পকেটে কিছু নাই, ভাইরে আমাকে দুটো খাওয়ার দেন, দুটো খাওয়ার দেন, দিলেন না তাও কিছু বলে না, চলে যায়। নবী বললেন ইবনে উমর কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে তুমি একজন মুসাফির অথবা অপরিচিত ব্যক্তির মতো জিন্দেগি কাটিয়ে দাও। শুধু তাই নয় ইবনে উমর, তুমি একজন নিজেকে কবরবাসী মনে করো। তুমি যেন কবরে চলে গেছো, কবরবাসী মনে করো। ইবনে উমর শোনো, ইদা আসবাহাতা, তুমি সকাল হয়েছো, সকাল হয়ে গেল, তুমি জীবিত আছো, আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নশুর। ওই প্রভু দয়াময়ের প্রশংসা, যিনি আমি মরে গেছিলাম, মরার পরে আমাকে জীবিত করেছেন। আমার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইদা আসবাহাতা, তুমি যখন সকাল করবে, তুমি মনে করো ও ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসায়ে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো এইরকম মনে করো না। কেন বলেন তো? আপনি জানেন এই মাসেরই 6 তারিখে ভোর 4:30টার সময় মাত্র 45 সেকেন্ড একটা ভূমিকম্প চলে গেল তুর্কির ওপর দিয়ে, সিরিয়ার ওপর দিয়ে, লেবাননের ওপর দিয়ে। ভাই আমার, বন্ধু আমার, পরশুদিন আমি নেপালের একটা জালসাতে ছিলাম, একটা পেপারে দেখলাম, তাতে দেখলাম জাতিসংঘর ইউনিসেফ বলছে এই ভূমিকম্পে কমপক্ষে 2 কোটি মানুষের ক্ষতি হয়েছে। কমপক্ষে